হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আসন্ন এইচএসএলসি এক্সাম 2025-এর জন্য প্রস্তুতি বইয়ের প্রথম মডেল কোয়েশ্চেন পেপার এর 45টি কোয়েশ্চেন সলভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরাও উপকৃত হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, শুদ্ধ উত্তরটি নির্বাচন করো। -5 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার -n ইন্টু -5 হোল টু দি পাওয়ার n ইন্টু -5 হোল টু দি পাওয়ার -2n ইজ ইকুয়াল টু -5 হোল টু দি পাওয়ার n -1। তাহলে n এর মান কি হবে? এটি অত্যন্ত সহজ প্রশ্ন, ক্লাস 8 লেভেলের একটি বেসিক সূত্র দিয়ে অ্যালজেব্রার। সূত্রটি হলো আমরা জানি যে কোনো একটির এরকম সহগ এবং এবং বেস এবং ঘাতের সম্পর্ক যদি ধরে নিলাম আমরা বেস সমান বেস যদি ইনটু থাকে, তাহলে কি হয়, এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। ঠিক আছে, আর যদি মাইনাস থাকে মাঝখানে, তাহলে কি হয়, পাওয়ারগুলো মাইনাস হয়, ভাগ থাকলে মাইনাস হয়। তো এই সূত্রটি এই অঙ্কে ব্যবহৃত হবে। আমরা কি করব, এখানে -5 বেস সেম আছে, সেম থাকার জন্য কি করবো, আমরা -5 নিয়ে নেব আর পাওয়ারগুলো যোগ করে নেব। -1 + n -2n ইজ ইকুয়াল টু -5 টু দি পাওয়ার -1। তো এই n কাটা যাবে, কি হবে, -5 টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু -5 টু দি পাওয়ার -1 ইমপ্লাইজ মাইনাস বেস সমান আছে, তাহলে কি হবে, গাছগুলো সমান হতেই হবে। তো -2n ইজ ইকুয়াল টু হবে -1 এবং n ইজ ইকুয়াল টু 1/2। তো সঠিক বিকল্পটি হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন বলছে, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গসাগু এবং লসাগু সংগতি কি হবে? পরবর্তী প্রশ্নতে বলছে, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং ক্ষুদ্রতম 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গসাগু এবং লসাগুর সংগতি কি হবে? তো এই প্রশ্নটিতে আমরা জানতে হবে যৌগিক সংখ্যা কি। যৌগিক সংখ্যা হলো যে সংখ্যার 2 এর অধিক উৎপাদক থাকে, যেমন 4, 6, 8 এইগুলো, 9 এইগুলো। তো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি হবে? 4 হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4 এবং 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 10। ঠিক আছে, তাহলে তাদের লসাগু কি হবে? এলসিএম হবে 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20 এবং গসাগু হবে 2। তো গসাগু এবং লসাগুর সংগতি কি হবে? গসাগু প্রথমে লিখবো আমরা, গসাগু হচ্ছে 2 এবং লসাগু হচ্ছে 20। তো সঠিক উত্তরটি হলো অপশন ডি। অপশনটি সঠিক হবে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদেরকে একটি চলক বিশিষ্ট সমীকরণ লিখতে বললেন। একজন ছাত্র লিখল ax² + bx + c ইজ ইকুয়াল টু 0। শিক্ষক তখন এই সমীকরণটির মূল বা বীজ এর বিষয়ে সবিস্তার বললেন এবং উত্তর করবার জন্য প্রশ্ন দিলেন। নিম্ন প্রদত্ত সমীকরণগুলোর কোনটির মূলগুলোর বর্গের সমষ্টি, মনে রাখবে এখানে বর্গের সমষ্টি তাদের ঘনফলের সমষ্টির সমান, তাহলে নিচের কোনটি বিকল্প ঠিক হবে? তো এটি একটি সাধারণ
স্ট্যান্ডার্ড ফর্ম যাকে বলে দ্বিঘাত সমীকরণে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম দ্বিঘাত সমীকরণের দুটি মূল থাকবে, ধরে নিলাম আলফা এবং বিটা। তো আমাদের জানা আছে যদি আলফা প্লাস বিটা মানে মূলগুলোর সমষ্টি সমান কি হয়, মাইনাস এক্স এর সহগ মানে বি এবং এক্স স্কোয়ারের সহগ মানে এ, এবং আলফা ইন্টু বিটা বীজগুলোর পূরণফল হয় ধ্রুবক পদ মানে এখানে সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ মানে এ। তো এই দুটি তত্ত্ব আমরা এখানে ব্যবহার করব, এই দুটি তত্ত্ব ব্যবহার করে আমরা এটির সমাধান। তো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বর্গগুলোর সমষ্টি এবং তাদের ঘনফলের সমষ্টি সমান, অর্থাৎ এই মূলগুলোর সমষ্টি হলো এ প্লাস বি, আলফা প্লাস বিটা, সরি বর্গের সমষ্টি মানে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আলফা, তাদের ঘনফল মানে আলফা কিউব ইজ যোগ প্লাস বিটা কিউব। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র মানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ব্যবহার করব। সূত্রটি হলো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা। এখানে আমরা আলফা ইন্টু বিটা এবং আলফা প্লাস বিটার মান বসাবো। আলফা প্লাস বিটার মান হলো মাইনাস বি বাই এ হোল স্কোয়ার ইন্টু 2, আলফা বিটার মান হলো সি বাই এ, আলফা প্লাস বিটার মান হলো মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা হলো সি বাই এ এবং আলফা প্লাস বিটা হলো মাইনাস বি বাই কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টুয়াইস সি বাই এ, এখানে হবে বি কিউব ডিভাইডেড বাই এ কিউব, এই মাইনাসে প্লাস হয়ে যাবে 3, উপরে হবে 3bc, নিচে হবে এ স্কোয়ার। তারপর আমরা এ স্কোয়ার লসাগু নিয়ে নেব, এ স্কোয়ার উপরে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মধ্যে এ বার যাবে তো টুয়াইস এসি হবে এখানে ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে এ কিউ আমরা লসাগু নিয়ে নিলাম, উপরে থাকছে বি কিউ প্লাস থ্রাইস এ বি সি, এই স্কোয়ার এ কিউবের সাথে কাটা যাবে মানে একটি এ এখানে থাকবে, কি হবে বি স্কোয়ার মাইনাস টুয়াইস এসি ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস থ্রাইস এবিসি ডিভাইডেড বাই এফ। তারপর কি হচ্ছে এখানে আমরা মাল্টিপ্লাই করবো এ দিয়ে এই সাইডে থাকা উপাদানগুলোকে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে এস এ বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ স্কোয়ার সি ইজ ইকুয়াল টু বি কিউব প্লাস 3abc। তো আমরা এখন সবগুলো একদিকে নিয়ে আসবো, কি হবে মাইনাস বি কিউব মাইনাস 3abc, আসলে এটা হবে মাইনাস, তারপরে এখানে মাইনাস হবে যেহেতু কিউব আছে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে কি হচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে 3abc প্লাস এ বি স্কোয়ার মাইনাস টুয়াইস স্কোয়ার সি ইজ ইকুয়াল টু
0, আমরা বি কিউব থাকছে, আর এই সব কটি থেকে আমরা এ কমন নিয়ে নিব, প্লাস এই এ প্লাস এ কমন নিলাম, থাকছে বি স্কোয়ার মাইনাস এই এ কমন নিয়ে নিলে বাইরে এসে যাবে 3bc, এ কমন এখানে এ কি থাকছে, তো টুয়াইস এসি ইজ ইকুয়াল টু 0। তো এটি হচ্ছে সেই বিকল্প, কিন্তু এই বিকল্পটি এখানে নাই, মানে এখানে টুয়াইস সি দেওয়া আছে, তো এখানে টুয়াইস এসি হবে, শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, এখানে টুয়াইস এসি থাকলে। পরবর্তী প্রশ্ন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 13x প্লাস কে বহুপদ রাশিটির একটি শূন্য অপরটির প্রতিক্রম হলে কে এর মান কি হবে? এটি অঙ্ক আগের উপরের অঙ্কের মতে, আমরা এখানে ধরে নিলাম একটি শূন্য এক্স বা আলফা ধরে নিলে হবো, আর অপরটি হবে কি 1/x। তো একটি শূন্যর একটি প্রতিক্রম হলে কে এর মান কি হবে? কি করব, এই দুটি শূন্যের পূরণফল কি হলো, পূরণফল সমান হবে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। তো এটি যেটি শূন্যর এই মানটি কাটা যাবে, এখানে হবে 1, আর এখানে ধ্রুবক পদ কি হচ্ছে, ধ্রুবক পদ হচ্ছে কে, এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, সুতরাং কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সঠিক বিকল্পটি হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি হবে? তো এটিও একটি সাধারণ সূত্র দিয়ে আমরা পড়তে পারবো। এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ যখন কোনো একটি দ্বিঘাত সমীকরণ যখন এই এক্স অক্ষকে একবার স্পর্শ করবে, তখন কি হবে, এই ডিসক্রিমিন্যান্ট বা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, অথবা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হবে। এটির ডিসক্রিমিন্যান্টের সূত্র বা ডি ইজ ইকুয়াল টু সূত্র 0, এই তিনটি কন্ডিশন হতে হবে। তো এই কন্ডিশন অনুযায়ী এখানে কি হচ্ছে, এখানে আমরা বি স্কোয়ারের জায়গায় কি হচ্ছে মাইনাস বি, ঠিক আছে, 4 ইন্টু এ হচ্ছে এ, আর সি হচ্ছে কি এখানে মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তো কি হচ্ছে এখানে বি স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, হবে 4ac ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনটি হবে। কিন্তু এখানে এই কন্ডিশনটি নেই, এই কন্ডিশনটি হবে এখানে। এখানে কি হচ্ছে বি স্কোয়ার, এই 4ac ডান পাশে চলে যাচ্ছে, চলে যাওয়ায় কি হচ্ছে এখানে 4s। তো এটি হলো সঠিক উত্তর, মানে অপশন বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে sin 60 ইন্টু cos 30 প্লাস cos 30 ইন্টু sin 30 ইন্টু cos 60 এর মান কি হবে? তো এটি অত্যন্ত সহজ প্রশ্ন। আমরা কি করব, এখানে এই sin 60 cos 30 মান বসিয়ে নেব। তো sin 60 সমান হচ্ছে, এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবে, কিন্তু এগুলো এমসিকিউ, মানে সলভ করার মার্ক পাবে না, এমসিকিউ শুধু, তাই যত তাড়াতাড়ি সম্ভব
বা শর্টকাট মেথডে আমরা করতে পারব। তো cos sin 60 এবং cos 30 সমান মান হচ্ছে √3/2 প্লাস sin 30 হচ্ছে হাফ এবং cos 60 হচ্ছে হাফ। উপরে হচ্ছে 3 উপরে হচ্ছে 3 √3 × √3 এবং নিচে হচ্ছে 2 × 2 মানে 4। এখানে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 4। লসাগু নিলাম আমরা 3 + 1, উত্তরটি হবে 4/4 = 1। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন এই প্রথম প্রশ্নের মতো আমরা এখানে কি হবে 7 নম্বর প্রশ্নে কি হচ্ছে এখানে -n⁴ হচ্ছে -1। n এর মান কি হবে? তো এখানে কি হবে এই -1 আমরা 1 লিখতে পারবো। ঠিক আছে, 1 এর উপর যে কোনো কিছু লিখলেই হবে। তো এখানে কি হচ্ছে n সমান 1 হচ্ছে। ঠিক আছে, তো -1 এর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, তো অড নাম্বার হবে 1, 3, 5 এগুলো হতে পারে। তো এখানে যে অপশন আছে আমরা সেটি দেখব। এখানে সম্ভবত অপশনটি আছে এই অপশনগুলোর মধ্যে কি হচ্ছে এখানে 3 আর 5 এই দুটি অপশনই শুদ্ধ, মানে 2, 3 যেখানে থাকবে এই অপশনটি শুদ্ধ হবে, অর্থাৎ অপশন সি। অপশন সি হবে এখানে শুদ্ধ উত্তর, কেননা এখানে দুটি অড নাম্বার বলা আছে। -1 এর উপরে যখন অড নাম্বার হবে তখনই -1 থাকবে। তো 3, 5, 1, 3, 5, 7, 9 এটসেট্রা। তো এইগুলোর মধ্যে এখানে 3 আর 5 দেওয়া আছে, তো 2 এবং 3 দুটি অপশন শুদ্ধ। পরবর্তী প্রশ্ন, সি এর কি মানের জন্য ax² + 2bx + c = 0 সমীকরণটির মূল দুটি বাস্তব ও সমান হবে। তো এটি দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের আমরা এই ডিসক্রিমিন্যান্ট মানে b² - 4ac এখানে ব্যবহার করব। তো দুটি যখন সমান হবে, বাস্তব হবে, তখন কি হবে? আমাদের সূত্র অনুযায়ী এটি b² - 4ac কি হবে? সমান 0 হবে। ঠিক আছে, তো এখানে b² কি হচ্ছে? b² হচ্ছে এখানে 2b। b² মানে কি? এখানে 2b। এই b এর মান x এর সহগ মানে b, তো b এর জায়গায় কি হবে? এখানে 2b হবে, 2b হোল স্কয়ার। বাকি ঠিকই থাকছে, 4 c এর জায়গায় c এবং এর জায়গায় a হোল s = 0। 4b² - 4ac = 0। আমরা কি করব? 4 কমন নিয়ে নেব। 4 কমন নিলে কি হচ্ছে? b² - ac = 0 implies b² - ac = 0। b² = ac, তো c কি হচ্ছে? b² / a। সঠিক উত্তরটি হবে অপশন এ, b² / ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো। পরবর্তী প্রশ্ন ক্লাস 10 লেভেলের ক্ষেত্রে অল্প কঠিন হয়ে যাচ্ছে। এই ফিগার দেখে বলছে কি এই ফিগারগুলো কি হবে? তো এই এবিসি কি হচ্ছে এখানে? এবিসি কি পথ বানাবে? তো এবিসি কি হচ্ছে এখানে? এইরকম হয়ে যাচ্ছে এবিসি, এই দুটি মিলবে না কখনো। ঠিক আছে,
এরকম অবস্থাতে কি হয়, বি এ সি, তো এটি একটি হাইপারবোলা, বাংলায় আমরা বলতে পারি অধিবৃত্ত। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অধিবৃত্ত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যদি একটি বহুপদে শূন্য দুটোর সমষ্টি √2 এবং গুণফল 1/3 হয়, তবে বহুপদটি কি হবে? তো এটিও একটি দ্বিঘাত সমীকরণের প্রশ্ন। তো আমরা জানি মূল দুটোর সমষ্টি এবং মূল দুটোর পূরণফলের যে সূত্র আছে c/a এবং -b/a, এই সূত্রটি এখানে আমরা ব্যবহার করব। আমরা এখানে কি করবো, এই ধরনের প্রশ্নে আমরা এখানে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই সূত্রটি ব্যবহার করব। তো মূল দুইটার সমষ্টি সমান কি, অল্প আগে একটি অঙ্ক করেছি আমরা এইভাবে, 3 নম্বর না 4 নম্বর অঙ্কতে কি হবে, -b/a এবং আলফা ইন্টু বিটা মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর সহগ। এখানে আমরা মান বসাবো এবং একটি দিক সমান করার চেষ্টা করব। -b/a কি বলছে এখানে, সমষ্টি 2 √2, ঠিক আছে। আর এই পূরণফল কি হচ্ছে c/a, আর c/a মানে 1/3, ঠিক আছে। তো এখানে বুঝে নিলাম আমরা c সমান 3 হতে হবে, c সমান 1 হতে হবে এবং a সমান 3 হতে হবে, কিন্তু এখানে a তো নাই, a1 এখানে, a কে আমরা 3 মানিয়ে নেব। 3 বানালে কি হবে, উপরে একটি 3 লাগাতে হবে যাতে এই 3 ক্যান্সেল যায়, ঠিক আছে। অর্থাৎ এখন কি হলো, নিচের এই x² এর সহগ জায়গাটি সমান হয়ে গেল, 3 হয়ে গেল, ঠিক আছে। তো মানে কি, এখানে a সমান হলো 3 আর b সমান হলো মাইনাস, আর c সমান হলো 1। তাহলে কি হচ্ছে 3x² মাইনাস 3√2x প্লাস 1, এটি হচ্ছে এই সমীকরণটি, দ্বিঘাত রাশিটি সমীকরণ হলে এখানে ইকুয়াল টু 0 দিতে হবে। তো এটি হলো সঠিক উত্তর, অপশন বি। 10 নম্বরের সঠিক উত্তর হলো অপশন বি। এরকম অঙ্কে আমরা এই নিচের x² এর সহগ মেলানোর চেষ্টা করব, ঠিক আছে। মিললেই আমাদের উত্তর বের হয়ে যাবে, মাইনাস আর এই মাইনাস মিললে প্লাস হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নে 4090 এর সাথে ক্ষুদ্রতম কি সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা আমরা এটিকে বর্গমূল বের করার চেষ্টা করব, এবং বর্গমূল বের করার সময় এটি নিশ্চয় পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে পরবর্তী অংশে আমরা দেখব এটিকে কি সংখ্যা যোগ করা যায়। যেমন ঠিক হচ্ছে 4090, এটি আমরা বর্গমূল বের করার চেষ্টা করব। বর্গমূল বের করলে কি হবে, এখানে 40 মানে 6² 36 হবে, 4 নামবে এবং 90 নিচে নামবে। এখানে কি হচ্ছে 6 ডাবল দ্বিগুণ 12 আসছে। তো আমাদের কি শূন্য দরকার, শূন্য দিলে তো শূন্য কোন সময় আসে, পূর্ণবর্গ সংখ্যা নয়, মনে রাখবে।
তো এখানে শূন্য শূন্য হলে এখানে যে শূন্য দিই পুরোটা শূন্য হয়ে যাবে। 1 দিলে 121 121 আসবে, কাছাকাছি যাচ্ছি না আমরা। 2 দিলে কি হবে? 2 দিলে 244 হবে, তাও কাছাকাছি যাচ্ছি না। 3 দিলে কি হবে? 3 দিলে 300 সামথিং হবে, তাও হচ্ছে না। আমরা 4 দিয়ে দেখি কি হয়। 4 দিলে কি হয় এখানে? 4 4 16, 6 হাতে রইলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 1 4। কি হচ্ছে এখানে? 64 যদি হতো, এখানে 496 হলে মিলে যেত। তো এখানে কি হচ্ছে? 6 এর ডেফিসিট দেখা যাচ্ছে। তো ক্ষুদ্রতম কি লাগছে? +6। তো সঠিক উত্তরটি হবে অপশন সি। বুঝা গেছে? আমরা কি করব? এখানে বর্গমূল বের করার চেষ্টা করব এবং কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা এই ব্যবধানটি বের করে নেব, তখন আমরা ক্ষুদ্রতম কি সংখ্যা যোগ করলে এই পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, তা আমরা বের করে নিতে পারব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের শূন্য বহুপদগুলো শূন্যগুলো একটি শূন্য কি হবে? তো আমরা এই ধরনের অঙ্কে আমরা ডাইরেক্ট এই বি স্কোয়ার মাইনাস এই এক্স ইজ ইকুয়াল টু এই সূত্রটি ব্যবহার করে নেব। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এখানে বির মান বসিয়ে নেব আমরা। বি কি এখানে? -3 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 9 4ac ao1 co1, তাহলে কি হবে? 4 আর টুয়াইস এর জায়গায় 1 বসালে 2 হবে। -3 প্লাস মাইনাস রুট ওভার 9 থেকে 4 গেলে কি 5 ডিভাইডেড বাই 2। তো -3 প্লাস রুট ওভার 5, এটি হচ্ছে না। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, -3 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। আরেকটি হবে -3 -5 রুট ওভার ডিভাইডেড বাই 2। পরবর্তী প্রশ্ন, প্রতিটির আয়তন 64 সেন্টিমিটার কিউব এমন দুটি ঘনকের একত্রে যুক্ত করা হলো, এর ফলে উৎপন্ন হওয়া আয়তঘন পৃষ্ঠকালি কি হবে? 4টি অপশন দেওয়া আছে। তো এরকম বলা হচ্ছে কি একটি ঘনক, এই ঘনকের কি হচ্ছে এখানে চারদিক, এই ঘনকের আয়তন 64 সেন্টিমিটার কিউব। এরকম দুটি ঘনক একটি উপর আরেকটি যোগ করলে বা এই পাশে যোগ করলে কি হবে? এক সাইডের দৈর্ঘ্য বাড়বে। তো আমরা কি করব? 64 এর এই এক্স যেহেতু ঘন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান থাকবে। তো সমান থাকলে আমাদের এই 64 থেকে আমরা একটি সাইড বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এই মান বের করে নেব। আয়তন সমান কি হবে? আমরা জানি এ কিউব সাইড কিউব ইজ ইকুয়াল টু দেওয়া আছে 64, অর্থাৎ এ সমান হচ্ছে এখানে রুট ওভার কিউব রুট অফ 64 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? তো এইভাবে দুটি কিউব আছে, সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4। এভাবে আরেকটি আমরা এই একই মাপের কিউব আমরা একটির উপর আরেকটি রাখলাম, তখন কি হবে? এখানে 4 4 8 হয়ে যাবে। উচ্চতা কি হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। আর বাকি দিক দৈর্ঘ্য প্রস্থ লেন্থ এবং ব্রেথ কি হচ্ছে? 4 থাকছে। ঠিক আছে? তো আয়তঘনকের পৃষ্ঠকালের সূত্র কি? পৃষ্ঠকালের সূত্র হবে পৃষ্ঠকালী সমান কি হচ্ছে সূত্র? 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। তো 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ
4 into 4, breadth into height 4 into 8 plus length into height 4 into 8 কি হচ্ছে এখানে 2 16 32 4টা 32 4টা 32 32 64 16 plus 64 is equal to 80 2 into 80 is equal to 160 cm square সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি প্রশ্ন এখানে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 বলে দুটি কলাম দেওয়া আছে এই কলামগুলো মেলানোর জন্য বলা আছে ঠিক আছে এই নাম্বার কিন্তু ভুল হয়েছে এখানে এ বি সি ডি হবে ঠিক আছে এ বি সি ডি তাহলে আমরা এটাই সিম্পলিফিকেশন করলেই উত্তরটি বের হয়ে যাবে যেমন 2 স্কোয়ার ইন্টু 101 মানে 4 ইন্টু 101 404 তো 4 এর সাথে কি হচ্ছে এ তারপরে এই 96 2 to the power 5 into 3 32 into 396 অর্থাৎ 1 এর সাথে হচ্ছে আমাদের 1 এর সাথে হচ্ছে বি তারপর এখানে 72 ডির সাথে হবে মানে 2 সমান 2 ডির সাথে হবে এবং 3 সির সাথে এখানে শুদ্ধ অপশনটি হবে 1 এর সাথে বি 2 এর সাথে ডি 3 এর সাথে 4 এর সাথে এই শুদ্ধ উত্তরটি হবে অপশন এ পরবর্তী প্রশ্ন এখানে এই ত্রিভুজটির ও এ এবং বি বিন্দু থেকে সমদ্রবর্তী বিন্দুটির স্থানাঙ্ক বের করার জন্য বলা হয়েছে ঠিক আছে তো এখানে হবে বিন্দুটির স্থানাঙ্ক 2x মানে এখানে x হবে ঠিক আছে আমরা কি করব আমরা করে নেব এই অঙ্কটি করলে আমরা তো এখানে এইভাবে দেওয়া আছে তো এখানে 2x আছে এটি 2x মানে এখানে হবে আমরা যদি এভাবে করি এখানে এটি 4 এর দিক 2y তার মানে এটা y আর এটা x যদি মাঝখানে আমরা ভাগ করি তো এইভাবে এখানে হবে একটি মধ্যবিন্দু ঠিক আছে এটি ও এ এবং বি থেকে সমদ্রবর্তী হবে অর্থাৎ এই দুটি এ এবং বি এর মধ্যবিন্দু যদি আমরা বার করি তাহলে সেই মধ্যবিন্দুটি কি হবে ও থেকেও সমদ্রবর্তী হবে ঠিক আছে ও থেকেও সমদ্রবর্তী হবে মানে আমাদের এই বিন্দুটির স্থানাঙ্ক বের করার জন্য বলা হয়েছে মানে এ এবং বি এর মধ্যবিন্দু আমরা বের করে নেব মধ্যবিন্দুর সূত্র কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 তো x2 তো 0 x1 এর জায়গায় টুয়াইস x আছে আর y1 0 y2 এর জায়গায় আছে টুয়াইস y ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 তাহলে কি হচ্ছে x, y শুদ্ধ উত্তরটি হবে অপশন সি অপশন সিটি হবে শুদ্ধ উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কুঞ্জরা সমীকরণ সঙ্গত হওয়ার জন্য শর্ত কি আমাদের এই প্রশ্নটি সম্ভবত ভুল দুটি উত্তর শুদ্ধ হয়ে যাবে সঙ্গত হতে হলে কি হয় আমাদের এই a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 সঙ্গত মানে কি একটি সমাধান থাকবে একটি এবং অদ্বিতীয় একটি সমাধান থাকবে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 ওকে তো আমরা প্রথমটি দেখে নিচ্ছি কি হবে a1 ও 3 আর b2 হচ্ছে 2 সমান হচ্ছে আমাদের b1 হচ্ছে 2
এবং b2 হচ্ছে -3। তো এটি নট ইকুয়াল টু হচ্ছে, তার মানে এই প্রথমটি সঙ্গত হবে, 4 নম্বরটিও সঙ্গত হয়ে যাবে। সম্ভবত প্রশ্নটি ভুল আছে। রৈখিক জোড়া সমীকরণ সমাধান করার ক্ষেত্রে একটি বীজগাণিতিক পদ্ধতি হলো অপনীয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। এই 3 পদ্ধতিতেই রৈখিক জোড়া সমীকরণ সমাধান করা যায়। তাহলে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, 1, 2, 3 সবগুলো সত্য। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, চিত্রে প্রদত্ত লেখের সমীকরণটি কি হবে? তো এটি একটি লেখের লেখ এবং লেখের সমীকরণ 4টি বিকল্প দেওয়া আছে। সঠিক উত্তরটি কি হবে? ঠিক আছে, তো আমরা ধরে নেই, এটি প্রথমে ধরে নেই, এটি কি হবে? এটিতে কি হবে? এখানে x minus y is equal to 0, মানে কি x is equal to y, x is equal to y, মানে x এর মান 0 হলে y এর মান 0, x এর মান 1 হলে y এর মান 1। এটির গ্রাফ কি হবে? এটির গ্রাফ এইভাবে যাবে, ঠিক আছে, x0 y0, x1 y1, x2 y2, এইভাবে গ্রাফটি যাবে, ঠিক আছে। তো এটি অপশন হবে না, এই অপশনটি হবে না। 2 নম্বর অপশন, x plus y is equal to 2, x plus y is equal to 2, মানে y is equal to আমরা লিখতে পারি 2 minus x। তো যখন x এর মান কি হচ্ছে, আমরা যদি একটি টেবিল আঁকি, লেখার সময় আমরা এইভাবে করে নেই, তখন কি হবে? আমরা র্যান্ডমলি 1-2টা মান ধরবো, তারপর দেখবো কি হয়। কি হচ্ছে এখানে? x এবং y is equal to কি হচ্ছে? 2 minus x। x এর মান যখন 2 হয়, কি হয়? y এর মান 0 হবে, 2 minus x 0। যখন x এর মান 0 হয়, তখন y এর মান কি হয়? 2 হয়। তাহলে এই বিকল্পটি ঠিক আছে, মানে কি x plus y হবে এটির সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রতি মিটার 24 টাকা হিসাবে বৃত্তাকার মাঠের চারিসীমার পাঁচিল দিতে খরচ হয় 5,280 টাকা। মাঠটির ব্যাসার্ধ কত? মাঠটির ব্যাসার্ধ কত? এই অঙ্কে আমরা কি করবো? এখানে আমরা এই বৃত্তের পরিসীমা বা পরিধি কি? টুয়াইস পাই আর, ঠিক আছে, টুয়াইস পাই আর ইন্টু প্রতি মিটারে কি হচ্ছে? 24 টাকা করে খরচ হচ্ছে পাঁচিল মানে বাউন্ডারি দিতে, ঠিক আছে। তো বাউন্ডারি দিতে কি হয়? 24 টাকা করে খরচ হয় প্রতি মিটারে। মোট খরচ কত হয়েছে? 5,280 টাকা, ঠিক আছে। তো এটি আমরা সিম্পলিফাই করলে কি হবে? আর ইজ ইকুয়াল টু হবে 5,280 ডিভাইডেড বাই 24 ইন্টু 7/22। এটি 7 উপরে চলে যাবে, 5280, 24 ইন্টু 7 ইন্টু 22 উপরে হবে 7। যদি আমরা এটি সিম্পলিফাই করি, তখন উত্তর বের হবে 70 মিটার, ঠিক আছে। তো এটি হবে অপশন ডি, হবে সঠিক, অপশন ডি 70 মিটার। পরবর্তী প্রশ্ন, একটি সমান্তর প্রগতির শেষের দিকে সপ্তম পদটি হচ্ছে 81, প্রথম পদ 9 যদি পদ সংখ্যা 25 হয়, তবে সাধারণ অন্তর কি হবে? এটি করার সময় আমরা কি করবো? এখানে 25 নম্বর পদ কি হচ্ছে? সরি, 25টি পদ আছে, 25টি পদের ডান দিক থেকে যদি আমরা আসি, তো 7 নম্বর পদ হবে 81। প্রথম দিক থেকে নয়, বা দিক থেকে নয়, ডান দিক থেকে।
তো আমরা ধরে নিলাম এবার 1 নম্বর পদ 1 2 3 এভাবে 17 18 19 20 21 22 23 24 25। তো এদিক থেকে দিক থেকে 7 নম্বর পদ 1 নম্বর পদ 2 3 4 5 6 7। তো এটি হচ্ছে 7 নম্বর পদ, মানে 19তম পদ হচ্ছে 7 নম্বর পদ। এই 7 নম্বর পদ কি হচ্ছে, 7 নম্বর পদ সমান কি হচ্ছে 81, মানে 19তম, সরি এদিক থেকে 7 নম্বর পদ হচ্ছে 19তম পদ। 19তম পদ কি হচ্ছে এখানে, 19তম পদ হচ্ছে 81। তো আমরা কি জানি, আমরা জানি সূত্র কি a n is equal to n minus 1 into d প্লাস a। an এখানে কি, an এখানে an হবে 19তম পদ, 19তম পদ মানে 81, n minus 1 মানে 19 minus 1 is equal to 18, d আমাদের জানা নেই, প্লাস 9। যদি আমরা এটি সিম্পলিফাই করি তো d সমান বের হবে 81 minus 9 divided by 18 সমান 4। তো 4 হবে সঠিক উত্তর। অন্তর কি হচ্ছে 4, অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এই ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামে 3টি রেখা সমান্তরালভাবে আছে। ঠিক আছে। তো এই অপশনগুলোর মধ্যে কি হবে সঠিক উত্তরটি, কোন দুটি অপশন বা কোন দুটি অপশন শুদ্ধ। তো এটি কি বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। যে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম মানে কি, যদি এটি একটি ত্রিভুজ থাকে তো এই বাহুকে যদি এটির সমান্তরাল আমরা একটা টান আঁকি তখন কি হবে, তখন তার থাকা বাকি দুটো বাহুকে কি করবে, সমানুপাতে ভাগ করবে। মানে এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এবং এটা সমান্তরাল এটা হয়, তাহলে কি হবে, এই ডি সমান্তরাল যদি বিসি হয় তখন কি হবে, যে এ ডি বাই বিডি ইজ ইকুয়াল টু হবে এই বাই ইসি বা সি। ঠিক আছে। তো এটি হলো আমাদের বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। তো এই থিওরেম আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখে নেব আমরা কি হচ্ছে, এবি বাই বিসি ঠিক আছে, এও বাই ও এফ এটাও ঠিক আছে। তো প্রথম এটি বিকল্পটি ঠিক আছে, এও বাই ও এফ, ই বাই ডিএফ, ই ই এফ বাই ডিএফ। তো এটি হবে না, কারণ এটি উল্টা হয়ে গেছে। ঠিক আছে। তো এটি হবে না, যদি ডি বাই ই এফ কত হয়ে যেত, তো ডি বাই ই এফ মানে এইটা ঠিক আছে। 1 এবং 3 হবে সঠিক উত্তর। 1 এবং 3 কোথায় আছে, এই নম্বরটি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এখানে একটি উক্তি দেওয়া আছে। উক্তি এ হলো কি, 4, 7, 10 প্রগতির প্রথম পদ 12টি পদের সমষ্টি 246। যুক্তি দেওয়া হয়েছে কি, এটি একটি সমান্তর প্রগতি, n পদের যোগফল Sn is equal to n by 2 twice a plus n minus 1 into d। মানে এই যুক্তি দুটো কি, কোনটি শুদ্ধ হবে, মানে এই এ এবং যুক্তি এর যেটি 246 আছে, এই ফর্মুলা দিয়ে 246 হয় কিনা আমরা দেখে নেবো। ঠিক আছে, যদি ঠিক আছে তখন আমরা কি বলবো, এই যুক্তিটি সঠিক, উক্তি এবং যুক্তি দুটোই সঠিক। ঠিক আছে, আমরা করে নেই প্রথম অঙ্কটি আমরা প্রথমে করে নেই। তো কি আছে এখানে, এখানে দেওয়া আছে আমাদের প্রথম পদ, মানে a is equal to দেওয়া আছে, দেওয়া আছে আমাদের 4। ঠিক আছে, আর n সমান এখানে 12, আর d সমান কি হচ্ছে এখানে, এই 4 minus 7 minus 4 সমান 3। অতএব আমরা Sn সমান দেখে নেব কি হয়, Sn সমান কি হচ্ছে n by 2 মানে 12/2
2 ইন্টু টুয়াইস এ হচ্ছে আমাদের 4 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11 ইন্টু ডি হচ্ছে আমাদের 3। তাহলে কি হচ্ছে এখানে 12/2 ইজ ইকুয়াল টু 6 আর ভিতরে হচ্ছে আমাদের 8 প্লাস 33 8 প্লাস 33 সমান কি হচ্ছে এখানে 6 ইন্টু 41 6 ইন্টু 41 মানে 246। তো 246 ঠিক আছে, মানে কি এই যুক্তি এবং উক্তি দুটোই সঠিক। তো সঠিক উত্তরটি হবে আমাদের এ, যুক্তি এবং উক্তি উভয় শুদ্ধ হবে এবং উক্তিটি যুক্তির সঠিক ব্যাখ্যা। তো অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজের সদৃশ্য ত্রিভুজের দেওয়া আছে এবিসি সদৃশ্য পি কিউ আর এবি 50 আর 70 পি এবং সির মান বের করার জন্য বলা হয়েছে। তো এবিসি সদৃশ্য পি কিউ মানে কি, যদি এবিসি সদৃশ্য পি কিউ আর হয় তাহলে কি হবে, এই এ কোণ সমান পি কোণ হবে। তো এ কোণ সমান কি হচ্ছে পি কোণ, বি কোণ সমান হবে আমাদের কিউ কোণ এবং সি কোণ সমান হবে বা আর কোণ সমান হবে সি কোণ। তো বি কোণের মান দেওয়া আছে, বি কোণ সমান বি কোণ 50 ডিগ্রি হলে কিউ ও 50 ডিগ্রি হবে। আর কি আর সমান 70 দেওয়া আছে, আর 70 হলে সি ও 70 হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 50 আর 70 120, 180 মাইনাস 120 কি 60, এর মান কি হলো 60 এবং সির মান কি হলো, তবে পি এবং সি, পির মান কি হলো 60 এবং সির মান কি হলো 70। 60 এবং 70 কোথায় আছে, 60 এবং 70 আছে আমাদের অপশন সি তে। ভালো করে খেয়াল রাখবে, এখানে পির মান প্রথম হবে তারপর সির মান হবে, উল্টোটা এখানে দেওয়া আছে। কিন্তু অনেকে এই ছাত্রগুলো কি করবে, তাড়াহুড়োর মধ্যে ভুল হতে পারে। পির মান প্রথমে লিখবো আমরা, পির মান প্রথমে মানে 60 হবে, সির মান প্রথমে পরে লিখলে 70 হবে। যদি আমরা উল্টা করে নেই, অঙ্ক করবো ঠিক করে, কিন্তু তাড়াহুড়োয় কি অনেক সময় কি হতে পারে, সির মান আগে দেখে আমরা 60 70 এভাবে মানে এই অপশনটি আমরা ঠিক করে দিতে পারি। ঠিক আছে, তো ভালো করে খেয়াল রাখবে, এটি কি হবে, এটি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এনটি সমান্তর প্রকৃতি, এটির উক্তিটি সঠিক। আর এনটি পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান এটিও শুদ্ধ। তাহলে কি হবে, এ এবং ওয়ান এবং সরি, এটি শুদ্ধ হবে না, কারণ প্রথম এনটি পদের সমষ্টি এই এপি সিরিজে কিন্তু সূত্র এটি নয়, এটির সূত্র হলো এটি। ঠিক আছে, এই এপি সিরিজের সূত্র যদি হয় এটি হবে এটা সাম অফ স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। যেমন ধরো 1 2 3 3 4 এগুলো যদি থাকে, আমরা কত নম্বর পদ এটি দিয়ে আমরা যোগফল বের করতে পারবো। তো এটি এটির ফর্মুলা নয়, অনেক কনফিউশন আছে এখানে। আমার মতে এটি 1 শুদ্ধ হবে, 2 অশুদ্ধ হবে, অপশন সি হতে পারে। এবিসি, পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজ এবিসি সদৃশ্য পি কিউ আর, তবে নিচের কোনটি অসত্য। ভালো করে খেয়াল রাখবে, এখানে অসত্য দেওয়া আছে, মানে কোনটি ভুল। এখানে দেখি আমরা এবি বাই কি হবে, এবি বাই পি কিউ হবে প্রথম দুটি। ঠিক আছে, এবি বাই পি কিউ হওয়ার দরকার ছিল, এখানে কিউ আর, সম্ভবত এটি ভুল হবে, দেখে নিই আমরা। বিসি বাই কিউ আর এদিক ঠিক আছে, কিন্তু এদিকে ভুল আছে। এসি বাই পি আর ঠিক আছে, এবি বাই পি কিউ এটি ঠিক আছে, শুদ্ধ আছে। তো বিসি বাই কিউ আর এবি বাই পি কিউ এটিও শুদ্ধ আছে, এসি বাই পি আর বিসি বাই কিউ আর এটিও শুদ্ধ আছে, মানে সঠিক উত্তরটি হবে, ভুল কোনটি, এই এটি, এই অপশন। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে এখানে,
এখানে দেওয়া আছে চিত্রে আচ্ছাদিত বর্গগুলোর একটি নির্দিষ্ট সজ্জিত একটি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। আর অর্ধেক এইভাবে রং করা আছে। রং করা অংশের কালি বের করার জন্য প্রশ্নে বলা হয়েছে। এখানে কিন্তু n+1 আছে। এখানে কি আছে? এখানে কিন্তু দেখা যাচ্ছে না, n+1 আছে। তো এটি একটি আয়তক্ষেত্র আমরা ধরে নিতে পারি, যার লেন্থ আমরা এখানে n বা ব্রেথ n আর লেন্থ n+1। ঠিক আছে? তো কি হবে? আয়তক্ষেত্রের সূত্র লেন্থ ইন্টু ব্রেথ মানে n ইন্টু n+1। ঠিক আছে? আর অর্ধেকটি রং করা আছে, এইভাবে যাচ্ছে। তো কি হবে? এই অর্ধেকের কালি এটি হবে। তো সঠিক উত্তরটি হবে এটি। বা আমরা এইভাবে করতে পারি, যদি আমরা এটি একটি এভাবে আঁকি, তখন কি হবে? এটি একটি ত্রিভুজ হয়ে যাবে। রং করা পোর্শনটি কি হবে? একটি ত্রিভুজ হয়ে যাবে। তখন কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি কি? n+1 আর উচ্চতা কি আছে? n সমান n ইন্টু n+1/2। তো এটি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এ বিন্দু, এই 28 নম্বর প্রশ্ন। এ বিন্দুর স্থানাঙ্ক 0,0, বি বিন্দুর স্থানাঙ্ক 4,3, মধ্যবিন্দু দূরত্ব কি হবে? মধ্যবিন্দু দূরত্ব কি হবে? মধ্যবিন্দু দূরত্ব দিয়ে আমরা বের করতে পারবো এটি। মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্বের ফর্মুলা ওখানে ব্যবহার হবে। দূরত্বের ফর্মুলা কি ছিল? যদি আমরা এখানে এটি 0, 0 এটিকে x1, y1 ধরে নেই এবং বি 4,3 এটি আমরা x2, y2 ধরে নিই, তখন কি হবে? দূরত্বের সূত্র সমান কি? √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। কি হচ্ছে এখানে? √(x2 - x1) তো 0, তো মানে কি 4 স্কয়ার প্লাস y2 - yn মানে কি 3 - 0, 0, 3 স্কয়ার। তো কি হচ্ছে? 16 + 9 = √25 +-5 হবে। +-5, এই মাইনাসটা আমরা ইগনোর করবো, কেননা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সঠিক উত্তরটি হচ্ছে 5। তো অপশন সি। পরবর্তী প্রশ্ন, -2,0 এবং 4,0 বিন্দু সংযোগের রেখাকে y অক্ষ দ্বারা ভাগ করা অনুপাতটি কি হবে? এটি অতি সহজ প্রশ্ন। যদি আমরা একটু চিন্তা করি, বিন্দু সংযোগ, এই দুটি বিন্দু সংযোগকারী, এই বিন্দুগুলো সংযোগকারী রেখা y অক্ষ দ্বারা কিভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো আমরা এভাবে ধরে নেই একটি গ্রাফ। এটি y অক্ষ। ঠিক আছে? আমরা ধরে নেই 4 অবধি আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ঠিক আছে? তো প্রথম বিন্দু কি হবে? 4,0, 4,0 মানে 4, 0 মানে উপর নিচে যাব না, আমরা এখানে হবে 4, 4,0। ঠিক আছে? আর দ্বিতীয় বিন্দু হচ্ছে এখানে -2,0 মানে এখানে 1, 2, -2,0। তো এখানে দূরত্ব কি হচ্ছে? 2। আর এখানের দূরত্ব কি হচ্ছে? মানে এই y অক্ষ 2:4 অনুপাতে ভাগ করেছে। 2:4 অনুপাতে মানে 1:2 অনুপাতে ভাগ করেছে। 1:2 কি হবে? পরবর্তী প্রশ্ন, উক্তি দেওয়া আছে P of x1, y1, Q x2, y2। তো এটি মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র। ঠিক আছে? সূত্রটি ঠিক আছে। তো এই উক্তিটি ঠিক আছে। যুক্তি দেখানো হয়েছে কি কেন এই সূত্রটি এলো। তো মধ্যবিন্দু দুটি বিন্দু সংযোগের রেখাখণ্ডকে কি করে? 1:1 অনুপাতে ভাগ করে। তো এটি ঠিক আছে। যেকোনো, যদি আমরা একটি কাঠিকে মাঝখানে ভাগ করি, তখন কি 1:1 অনুপাতে ভাগ হবে এটি। তো মধ্যবিন্দু কি যেকোনো রেখাকে 1:1 অনুপাতে ভাগ করে। তো এই এতটুকু অব্দি ঠিক আছে। x1, y1, x2, y2 বিন্দুর স্থানাঙ্ক
এটি কেন হলো এই সূত্রটি? আমরা জানি কি সূত্র কি ছিল? অনুপাতে যখন ভাগ করে তো m1 প্লাস m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এরকম ছিল। তো m1 m2 দুটোটাই কি হচ্ছে এখানে 1 1, তো 1 1 1 1 প্লাস হয়ে কি হচ্ছে 2 হয়েছে, 1 1 প্লাস হয়ে 2 হয়েছে। 1 into y1 y1, 1 into y2 y2, 1 into x1 x1, 1 into x2 x2 এইভাবে। তো এই যুক্তিটি এই উক্তির সমর্থন করেছে। তো উভয়ই শুদ্ধ হবে। এ এবং আর উভয়ই শুদ্ধ এবং আর এর সঠিক ব্যাখ্যা। তো এই অপশনটি হবে সঠিক। পরবর্তী প্রশ্ন এখানে কি বলা হয়েছে? চিত্র দেওয়া আছে, এটা কি? তো ই এফ স্পর্শক, বাকি দুটি ছেদক। এ বি এবং সিডি ছেদক, ই এফ স্পর্শক। তো এটি হবে সঠিক উত্তর। এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি এবং কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটার মান কি হবে? তো আমরা এরকম অঙ্কে কি করবো? আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু বা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এখন কি হবে? আমাদের এখানে মান বসাবো, 1 মাইনাস এফ বাই বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো কি হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। কস থিটা সমান কি হবে? কস থিটা সমান হবে রুট ওভার, আমরা যদি এটি করি বি স্কোয়ার, উপরে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইমপ্লাইজ উপরে রুট ওভারটি থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে বি স্কোয়ারটি রুট ওভারের সাথে গিয়ে কি হবে? বি হবে। তো এটি হলো সঠিক উত্তর। cos থিটার মান কি হবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। পরবর্তী প্রশ্ন কি? দুটি উক্তি দেওয়া আছে, তিনটি উক্তি দেওয়া আছে, মাফ করবে, তিনটি উক্তি দেওয়া আছে। তিনটি উক্তি কোনটি শুদ্ধ বা অশুদ্ধ আমরা দেখে নেব। দুটি একক কেন্দ্রের বৃত্তের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়, এই উক্তিটি সঠিক। কেননা এভাবে যদি দুটি একক কেন্দ্রের বৃত্ত থাকে, তাহলে আমরা এটির স্পর্শক আঁকলে কি হবে? এটির ছেদক হয়ে যাবে। আর এটির স্পর্শক আঁকলে এটির স্পর্শক যদি আমরা এইভাবে আঁকি, তখন এটির স্পর্শক আঁকা হবে না, মানে দুইটার একসাথে আমরা সাধারণ স্পর্শক কখনো আঁকতে পারবো না। তো এই উক্তিটি সঠিক। বৃত্তের স্পর্শবিন্দুতে আঁকা স্পর্শক সেই বিন্দুর সংযোগকারী বিন্দুর সংযোগী ব্যাসার্ধের সমান্তরাল। তো এই উক্তিটি ভুল, কেননা এভাবে আমরা যদি আঁকি তো সমান্তরাল হবে না, স্পর্শকের এবং রেডিয়াসের যদি আমরা এটি আঁকি কিন্তু সমান্তরাল হবে না, লম্ব হবে। তো এটি ভুল। বৃত্তের ব্যাসের দুই প্রান্তে আঁকা স্পর্শক দ্বয় পরস্পর সমান্তরাল, এটি উক্তি সঠিক। কেননা এইভাবে যদি আমরা একটি বৃত্ত আঁকি এবং এটি একটি ব্যাস হয় বৃত্তের, তখন এই বিন্দুতে যদি আমরা একটি এই বিন্দুতে একটা রেখা স্পর্শক টানি এবং এইভাবে স্পর্শক টানি, তখন কি হবে? এই দুটি সর্বদা সমান্তরাল হবে। তো 1 এবং 3 সঠিক। ঠিক আছে, তো অপশন বি ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, sin a minus b is equal to half এবং cos a plus b is equal to half হলে a এবং b এর মান। তো আমরা জানা আছে কি sin, এখানে কি আছে? sin a minus b is equal to half, half মানে sin 30 ডিগ্রি, অর্থাৎ a minus b is equal to 30 ডিগ্রি। একইভাবে cos a plus b is equal to কি দেওয়া আছে? হাফ, তখন কি হবে? cos 60 ডিগ্রি, cos হাফ মানে cos 60 ডিগ্রি, a plus b কি হচ্ছে এখানে? 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি আমরা যদি এখান থেকে a এর মান বসিয়ে দেই এখানে 30 plus b, এখানে যদি আমরা বসিয়ে দেই 30 plus b plus b is equal to 60, implies কি হবে? twice b is equal to 30, b is equal to 15।
বি যদি 15 হয় তো এ কি হবে? এ হবে আমাদের 45, ঠিক আছে? তো এ 45, বি 15, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বহির্বিন্দু পি কেন্দ্রীয় বৃত্তের প্রতি অঙ্কিত পিএ এবং পিবি দুটি স্পর্শক, যাতে এপিবি 50 তবে ওএবি 25 ডিগ্রি। এটি সঠিক হবে, এটি একটি সূত্র আছে। দুটি নির্দিষ্ট বিন্দুতে দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা 3। এটি এটি ভুল। আর এটি একটি সূত্র আছে, সূত্র কি হলো? সূত্রটি হলো আমাদের এপিবি ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু ওএবি। আমরা যদি এটি একটি বৃত্ত ধরে নেই, ঠিক আছে, তো এটি একটি পি বিন্দু এবং এটি কোণ। তখন এই বিন্দু থেকে যদি আমরা এইভাবে স্পর্শক টানি, একই বিন্দু থেকে দুইটি স্পর্শক টানি, পি এ বি, এটি যদি অকেন্দ্রীয় বৃত্ত হয় তখন কি হবে? যদি আমরা এইভাবে, এটা কি করে, লম্ব 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 90 ডিগ্রি কোণ করে স্পর্শক রেডিয়াসের সাথে, এই এই কোণটি কি হবে? এই কোণটি এই কোণের অর্ধেক হবে, ঠিক আছে? তো এটি একটি সূত্র আছে, এই সূত্রটি মনে রাখবে। এটি প্রমাণ করাও যায়, তো প্রমাণ করতে যাচ্ছি না এখন আমি। তো এই যে কোণ থাকবে, এই কোণের অর্ধেক হবে এই কোণ, বা এই কোণও এইভাবে যদি আমরা একটু টানি, তো এই কোণ কি হবে? এটির অর্ধেক হবে, ঠিক আছে? তো এই সূত্র অনুযায়ী ঠিক আছে। এটা যদি 25 হয় তো এটা কি হবে? এটা 50 হলে এটা 25 হবে। তো প্রথম অপশন এটি ঠিক আছে। এ হলো শুদ্ধ, কারণ আর এখানে অশুদ্ধ। থিটা 30 ডিগ্রির জন্য সাইন থিটা, কস থিটা এবং কট থিটার মানগুলো ঊর্ধ্বক্রমে সাজালে নিচের কোনটি শুদ্ধ হবে? ঠিক আছে? তো এটি মান বসালেই আমরা পেয়ে যাব। সাইন থিটা, কস থিটা, কট থিটা হবে। সাইন থিটা, কস থিটা, কট থিটা হবে। ঠিক আছে? সাইন থিটা, সাইন 30 মানে হাফ লেস দেন, কস 30 মানে কি? কস 30 মানে √3/2 আর কট 30 মানে √3। তো এটি 0.5 এর কাছাকাছি, এটি হলো 0.86 এর কাছাকাছি, আর এটি হলো 1.71 সামথিং। তো এইভাবে হচ্ছে সঠিক ক্রমটি। তো এটি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, এটি গোলকের পৃষ্ঠকালের সূত্র। তো আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। এটি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে 38 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি? 38 নম্বর প্রশ্ন এখানে বৃত্তচাপ দেওয়া আছে, এই বৃত্তচাপের মান কি হবে? তো এটি অতি সহজ প্রশ্ন, θ/360 ইন্টু ইন্টু হবে টুয়াইস পাই আর, বৃত্তের পরিধি। তো এটি হলো সূত্র। তো θ/360 ইন্টু টুয়াইস পাই আর, সূত্রটি হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, একই ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট শঙ্কু এবং চুঙ্গা বেলনের আয়তনের অনুপাত কি হবে? ঠিক আছে? তো শঙ্কু এবং বেলনের আয়তনের অনুপাত কি হবে আমরা বের করার জন্য কি করব? শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে? শঙ্কু এবং বেলন, শঙ্কু আমরা উপরে লিখবো, বেলনের মান তলে লিখবো। বেলনের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। যেহেতু আর এবং এইচ সমান, তাহলে এই টার্মসটি কাটা যাবে, পাইও কাটা যাবে। তো রইল কি? 1/3 মানে 1:3। ঠিক আছে? এটি হলো শঙ্কুর আয়তনের সূত্র, আর এটি হলো বেলনের আয়তনের সূত্র। তো 1:3, সঠিক উত্তর 1:3। পরবর্তী অঙ্ক হলো, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে বৃত্তকলার মান। তো এটিও সহজ প্রশ্ন। আমরা θ/360 ইন্টু কি হবে? বৃত্তের কালির সূত্র পাই আর স্কয়ার। এখানে যদি আমরা 60 বসাই, 60 বসাই এবং পাই আর স্কয়ার, আর এর জায়গায় 6 বসাই, তাহলে উত্তরটি বের হবে আমাদের
এই 132/7 cm স্কয়ার। ঠিক আছে, তোমরা করে নেবে এটি। xi পর্যবেক্ষণ এবং fi বারংবারতা বোঝালে তবে মাধ্য কি হবে? এটির সূত্র, মাধ্যের সূত্র summation of fi xi divided by summation fi। পলাইট শব্দে একটি বর্ণ বাছাই করা হলো, বর্ণটি স্বরবর্ণ বা সম্ভাব্যতা কত? তো পলাইট শব্দে স্বরবর্ণ কয়টি আছে? 3টি আছে, ও, আই, ই। তো উপরে হবে 3। টোটাল ইভেন্ট কি আছে? টোটাল মোট কয়টি বর্ণ আছে? 6টি। তো এই 1/2। তো 1/2 হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মধ্যমা সূত্র। এটি আমরা অনেক অঙ্ক করেছি, এই সূত্রটি মনে রাখবো। একটি পাশা খেলায় বায়ুতে নিক্ষেপ করা হলো, অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা। তো পাশাতে কি থাকে? 1 2 1 2 3 4 5 6, এই 5টি সংখ্যা থাকে। তো অড নাম্বার কি হলো? অযুগ্ম সংখ্যা কি হলো? 1 3 এবং 5, 3টি। আর টোটাল কি আছে? 6। কাটলে 1/2। তো 1/2 হলো সঠিক উত্তর। কোনো একটি ঘটনা ঘটা সম্ভব নয়, তার সম্ভাব্যতা। অসম্ভব ঘটনার প্রবাবিলিটি কি হয়? সর্বদা 0 হয়। এবং নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কি হয়? 1 হয়। তো প্রবাবিলিটি কি? সম্ভাব্যতা কি? সম্ভাব্যতা সব সময় 0 থেকে অসম্ভব ঘটনা 0, অসম্ভব ঘটনার প্রবাবিলিটি 0 এবং নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি 1। নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কি? সম্ভাব্যতা কি? 1। প্রবাবিলিটি কি? এই 0 এবং 1 এর মাঝখানের পূর্ণ ভ্যালু থাকে। বাকি সব প্রবাবিলিটি কি হবে? হয় 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি পরবর্তীতে আরো এই ধরনের এমসিকিউ নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ।